ক্লিক অ্যাডোবি স্টকের জন্য কিভাবে এ ধরনের টি শার্ট ডিজাইন তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেস এবং গাইডলাইন। আসসালামু আলাইকুম, আরে গ্রাফিক স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এ ধরনের টি শার্ট ডিজাইন মাত্র ওয়ান ক্লিকেই মাইক্রোস্টকের জন্য বানাবেন এবং কিভাবে তা সেল করা লাগবে অথবা কিভাবে এসইও করা লাগে। আজকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এ ধরনের টি শার্ট ডিজাইন বানানোর জন্য আমাদের আইডিয়া দরকার। এখন আইডিয়া আমরা কোথায় পাবো? আপনারা আইডিয়া বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন। তো আমি গেছি আইডিওগ্রাম, এটা সবাই চেনেন আইডিওগ্রাম। আইডিওগ্রামে আসার পরে এখানে লেখা আছে যে পোস্টার, টি শার্ট, লোগো, তারপর বিভিন্ন ধরনের আছে। আমি এই যে টি শার্টে ক্লিক করছি, ক্লিক করার পরে এই দেখেন এখান থেকে আপনার আইডিয়া নেবেন। এখানে ট্রেন্ডিং যেগুলা টি শার্ট ডিজাইন চলতেছে বর্তমানে হাই কোয়ালিটির এখানে আপনারা পেয়ে যাবেন। দেন এখান থেকে আমি কয়েকটা এখানে ডাউনলোড করবেন, আপনার যেটা ভালো আছে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমি কি করছি, জাস্ট আমি দেখাই। ডাউনলোড করার পরে আমি মেটাডাটা করছি, এখান থেকে ধরলাম আমার এইটা ভালো লাগছে কিংবা এটা ভালো লাগছে, আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমি মেটাডাটা করছি, এই যে আমি এগুলো মেটাডাটা করছি এবং আমি এগুলো তৈরিও করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মেটাডাটা করার পরে আমি গেছি কি ফ্লো এআইতে গেছি। এই যে ফ্লো এআই এটা সবাই চিনেন। আমি যে প্রম দিছি, প্রম দেওয়ার পরে এখানে আমি এই ডিজাইনগুলো তৈরি করছি। ফ্লো এআইতে গেছি, যাওয়ার পরে আমাকে সে সুন্দর টেক্সট কিংবা আমি যে ভিডিওগুলো বানাতে যাচ্ছি সে আমাকে এগুলা দিচ্ছে। আমি দেখাই আমি কি তৈরি করছি। এই দেখেন আমি এখান থেকে জাস্ট টেক্সটগুলো নিছি, নেওয়ার পরে আমি এই ডিজাইনগুলো আমি ভেক্টর ম্যাজিকে নিছি। ভেক্টর ম্যাজিকে নেওয়ার পরে জাস্ট আমি এগুলোকে ভেক্টর করছি। ভেক্টর করার পরে আমি আসছি কোথায়, ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পরে এই দেখেন এগুলা হচ্ছে আমি তৈরি করছি মাইক্রোস্টকের জন্য। এগুলো আমি আপলোড দিব, এগুলোকে আমি সুন্দর করে এসইউ করে সবগুলোকে আমি আপলোড করব ইনশাল্লাহ। আপনাদেরকে কিভাবে এসইউ করা লাগে এটাও আজকে এই ভিডিওতে দেখাবো, মানে ফার্স্ট টু লাস্ট। এই দেখেন আমি একটা টি শার্ট ডিজাইন এখানে বানাইছি, এটাকে বলে টি শার্ট। এখন কথা হচ্ছে আপনারা এটা কোথায় পাবেন। আমি জাস্ট কোথায় গেছি, পরে চ্যাটজিপিটির কাছে গেছি, আমি দেখাই। চ্যাটজিপিটির কাছে গিয়ে বলছি আচ্ছা তুমি আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ব্ল্যাক টি শার্ট দাও, যাতে আমি পরবর্তীতে এই টি শার্ট ডিজাইনকে ভেক্টর করতে পারি। সো আমাকে সে এটা দিছে। দেওয়ার পরে জাস্ট আমি এখানে এসে ক্রেসিং করে আমি এটাকে কি করছি, ভেক্টর বানিয়ে ফেলছি। কিংবা আপনারা চাইলে এখানে পেন টুল আছে, পেন টুল দিয়ে আপনারা এভাবে কাটাকাটি করার পরে আপনারা এটা বানাতে পারবেন, নো প্রবলেম। এটা ইজি, ভেক্টর ম্যাজিক দিয়ে আপনারা ভেক্টর করতে পারবেন। তো কিভাবে আমি নিছি, আমি জাস্ট চ্যাটজিপিটিকে বলছিলাম আমাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের টি শার্ট দাও যাতে আমি এটাকে পরবর্তীতে ভেক্টর বানাতে পারি। তো আমি এটা ভেক্টর ম্যাজিকে নিয়ে ভেক্টর বানিয়ে ফেলছি। দেখেন একবারে ইজি। তো এখন আসেন আমরা যে ডিজাইনগুলো নিছি এগুলাকে কিভাবে কাস্টমাইজ করব কিংবা কি সাইজ নিব বা কিভাবে এ ধরনের ডিজাইন করতে পারি। সো আমি যেহেতু এটাকে কি করছি, বানাইছি একটু আগে, আমি দেখাই। আমি নতুন একটা আউটপুট নিচ্ছি এখানে 7000 বা 4000। আমি এখানে কন্ট্রোল ভি দিলাম এটাকে। আর এই যে এটা আগে বলছিলাম এটাকে আমি ভেক্টর ম্যাজিক করছি। এটা আপনারা চাইলেই যে পেন টুল দিয়ে কাটাকাটি করেই পারবেন। জাস্ট মানে একটু বোঝানোর জন্য এই দেখেন আমি এটা বানাইছি, এটা আমি মাইক্রোস্টকে আপলোড দিছি। এই যে এই ধরনের আপনারা একবার ইজি আমি দেখাচ্ছি প্রসেস। আচ্ছা, এইটা নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমার যেহেতু এটা আউটপুট হচ্ছে 7000 বা 4000, তো আমি এখানে ক্লিক করি, আমি একটা আউটপুট নেই। আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে 7000 বাই 4000। ওকে, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে হোয়াইট করে দিব, মিডল করে দিলাম। মিডল করে দেওয়ার পরে এখন আমাদের এটা এ সাইডে থাকবে কি শুধু টি শার্ট, এই যে এরকম টি শার্ট থাকবে। তো আমাদের যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় তাহলে তো হবে না, কারণ আমাদের তো ডিজাইন দেখানো লাগবে তাদেরকে। তো এক সাইডে রাখবো ব্ল্যাক আর এক সাইডে রাখবো হোয়াইট। তো এটার ধরেন কি করা লাগবে, আপনারা চাইলে এভাবেই করতে পারেন, যেভাবে এরকম করতে পারেন, কিন্তু আমরা একটা প্রফেশনাল ভাবে করব। আমরা এটাকে ধরবো, ধরার পরে আমরা জাস্ট অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে যে পাথ আছে, পাথে যাওয়ার পরে এই যে স্লিপ ইনটু গ্রিড এটাতে যাব। যাওয়ার পরে এখানে আমরা যেহেতু দুইটা যাচ্ছি তো এখানে 2 লিখে দিলাম, এখানে প্রিভিউতে ক্লিক করলাম। দেন আমাদের আউটপুটটা ঠিক হয়ে গেছে। দেখেন আমার এখন 2টা আউটপুট হয়ে গেছে। তো আমি এই আউটপুটে 2টা যেহেতু আমি এটাকে ব্ল্যাক করে দিব। এখানে ব্ল্যাক করে দেওয়ার পরে জাস্ট এই যে একটা, আর এটা হচ্ছে হোয়াইট থাকবে আমার। আর এই যে ডিজাইনটা আমি এটা উপরে নিয়ে আসি, দেখাই কিভাবে। এই দেখেন এটা জাস্ট এভাবে রাখছি। আর জাস্ট টি শার্টটা
আমি মিডি বরাবর রেখে দিব। আমি দেখাই, আমি এটাকে উপরে নিয়ে আসি। এই দেখেন একবার ইজি, এগুলা কোনো কঠিন না। অনেকে আপনাদের কঠিন ভাবে দেখায়, কিন্তু টি শার্ট ডিজাইন একবার ইজি। তো এখন বলেন তো, আমি দেখাই আপনাদেরকে। এখানে কি মানে শ্যাডো ব্যাডো না দিলেও হবে, সমস্যা নাই। এখন দেখেন আমার টি শার্ট ডিজাইন ফুল রেডি। এখন চাইলে আমি এটা মাইক্রোস্টেকে আপলোড দিতে পারি। আচ্ছা, এর আগে আমি টি শার্ট আর এটাকে গ্রুপ করে ফেলি। ওকে, তারপরে এটা আর এটাকে গ্রুপ করে, এটা গ্রুপ করে এমনি আসা লাগবে না। এই দেখেন একটা প্রফেশনাল টি শার্ট ডিজাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একবার ইজি, এক ক্লিকই করে ফেললাম। আমি জাস্ট প্রথমে দেখাইছি কিভাবে আইডিয়া নিছি, কিভাবে না কিভাবে করছি। আর টেক্সট আপনারা চাইলে চ্যাট জিপিটিকে বলবেন আপনাদেরকে টি শার্ট ডিজাইন বানানোর জন্য। বলবে যে আপনি চ্যাট জিপিটিকে বলবেন আমি টি শার্ট ডিজাইন বানাতে যাচ্ছি, তো আমাকে টাইপোগ্রাফি ট্রেন্ডিং যেগুলা বর্তমানে আছে ওগুলা থেকে আমাকে 10টা টাইপোগ্রাফি প্রম্পট দাও। এই প্রম্পটটা নিয়ে আপনারা কি করবেন, জাস্ট ফ্লো আইতে আসবেন। আসার পরে এখানে যদি আপনার মেটাডাটা করার পরে এখানে প্রম্পট দিবেন। প্রম্পট দেওয়ার পরেই আপনারা দেখবেন ফ্লো আইতে আসবেন। আসার পরে জাস্ট এখানে প্রম্পট দিবেন, আপনাদের এরকম বানিয়ে দিবে। উপরে ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করে ফেলবেন। তো এই কাজটা একবার ইজি। এখন চলেন আমরা এটাকে সেভ করি। সেভ করার পরে এই ফাইলটাকে ফুল এসইউ করে দেখাই, কারণ মেটাডাটা অনেক সময় ফুল প্রপারলি দেয় না। এর জন্য আমরা চ্যাটজিপিটির কাছ থেকে প্রম্পট নেওয়ার পরে চ্যাটজিপিটির কাছ থেকে টাইটেল নিব, কিওয়ার্ড নিব, এগুলোকে কি করব, এসইউ করব, যাতে র্যাঙ্কে আমাদের ডিজাইনটা আসে। তো এটাকে সেভ করার জন্য আমরা কি করব, কন্ট্রোল শিফট এস এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা ফাইল নাম দিয়ে দিই, টি শার্ট। এখানে জাস্ট একটা নাম দিই, সেলাই টি শার্ট। এখানে টি শার্ট দিলাম, তারপরে এখানে এটা ধরলাম, ধরার পরে এখানে ইপিএস দিয়ে দিলাম। আমরা ইপিএস দিলাম, দেওয়ার পরে ইউজ আর্টবোর্ড, এটা মাস্ট বি কি করবেন, এটা সিলেক্ট করে দিবেন। কিসের জন্য বলছি, আচ্ছা এটা পরে বলতেছি। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট সেভে দিবেন। এটা 10-এ আমরা ইলাস্ট্রেটর 10-এ ক্লিক করব। দেওয়ার পরে আমরা এটা জাস্ট ওকে, এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমাদের জেপিজি দরকার, সো কন্ট্রোল শিফট এস দিলাম। তো এটা আমি জেপিজিতে সেভ করে ফেলি। ওকে, এটা আমাদের সেভ হয়ে গিয়েছে বর্তমানে। এখন আসি এটাকে কিভাবে আমরা এসইউ করতে পারি। তো চলেন এখন আমরা এটাকে প্রপারলি এসইউ করি প্রফেশনাল ভাবে। আমরা আবার চ্যাটজিপিটির কাছে যাব। যাওয়ার পরে এই যে আমাদের যে জেপিজি পিকচারটা দিছিলাম, আমরা এই জেপিজি পিকচারটা এখানে নিয়ে আসি। এই যে এটা জেপিজিটা জাস্ট এখানে দিলাম। তো এটা করার জন্য এখন আমার একটা প্রম্পট আছে, আমি এটা আপনাদেরকে গত 2টা ভিডিও দিচ্ছি আমার পেজে, আপনারা চেক করবেন, পেয়ে যাবেন। তো জেপিজিটা দেওয়ার পরে আমার যে প্রম্পটটা আছে এখানে প্রম্পটটা দিয়ে দিলাম। আর এই প্রম্পটটা কিন্তু আপনাদেরকে গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আছে, আপনারা কমেন্ট চেক করলে ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আসেন, এই যে হাইপেন দিছে, এটা হচ্ছে আমার কিসের নাম থাকবে, আমার যে ফাইলের নাম থাকবে। তো আমরা এটা পরবর্তী রিনেম দিব, আমি দেখাচ্ছি সবগুলা। আর এগুলো হচ্ছে আমাদের টাইটেল। এখন আসেন এই টাইটেলটা আমরা এসইউ করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরই করি টাইটেলটা। এবারে এখানে কিওয়ার্ড দিছে, কিওয়ার্ড নিলাম, তারপর ডিসক্রিপশন দিছে, এটা নেই, এভাবে যেভাবে আছে ফুল কপি করলাম। কপি করি, কপি করার পরে এখন আমরা ইলাস্ট্রেটরে আসি। আসার পরে জাস্ট এটাকে ফাইলে ক্লিক করব, পরে ফাইল ইনপোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে টাইটেলটা নিয়ে আসছে, এখন জাস্ট টাইটেলটা এখন দিয়ে দিই। কোনটা নিয়ে আসছিলাম টাইটেল, আচ্ছা এখানে আসার পরে আমরা নিব টাইটেল। আমরা হাইপেন ইউজ করাটা নিব না, এটা হচ্ছে জেপিজি সেভ করার জন্য। আমরা টাইটেল নিলাম। আচ্ছা টাইটেল নিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এখানে কিছু দিতেও পারেন, না দিতেও পারেন। এবার এখানে আবার এইটা দিয়ে দিলাম। তারপর আসি ডিসক্রিপশন আসি, এখানে 5 স্টার দিবেন। ডিসক্রিপশনে আসি, ডিসক্রিপশন কোনটা দিছে আমি দেখাই। এই যে ডিসক্রিপশন সুন্দর করে দিছে। আমার যে প্রম্পটটা ইউজ করলে আপনারা সবগুলো আপনাদেরকে দিয়ে দিবে। তো এখানে ডিসক্রিপশনে আসার পরে আমি জাস্ট এটাতে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে আসার পরে যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডও দিছে, কিওয়ার্ডটা ক্লিক করলাম, দেন কিওয়ার্ড দিয়ে দিলাম।
জাস্ট এখন কি আর কিছু করা লাগবে না, হয়ে গেছে আমাদের। আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আবার আমরা ফাইলে আসব। ফাইলে আসার পরে আমরা সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখন আমরা যে হাইপেন যে আমাদেরকে যে টাইটেলটা দিছিল, এই যে হাইপেন, এই যে এটা নিব, মানে ফাইলের নাম হবে। এই ফাইলের নাম পরবর্তী কিন্তু অ্যাডোবি স্টকে যাবে। তো আমরা যে একটা হাইপেন যে প্রথম দিছিল আমাদেরকে, এটা কপি করলাম, ভি দিলাম এখানে, দেওয়ার পরে আমাদের হয়ে যাবে। এটা তো আমাদের হচ্ছে ইপিএস। এটা আপনার না লিখলে হবে, সমস্যা নাই। এই যে এখানে আউটপুট দিলাম, তারপর সেভ। ওকে, আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন দেখাই, ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে এই দেখেন, এটা হচ্ছে এসইউ ছাড়া, এটা হচ্ছে এসইউ। আমরা যদি এখানে ক্লিক করি, দেখি আমরা এটা এসইউ হয়েছে কিনা। এই দেখেন আমাদেরটা ফুল, এই যে ফাইল নেম দিছে, তারপরে এখানে সবগুলোই কিন্তু দিয়ে দিছে আমাদেরকে। আপনারা একটু দেখবেন, এখানে কিন্তু আমাদের একটা এসইউ করা হয়ে গিয়েছে বর্তমানে। এখন এটা একটা প্রফেশনাল ভাবে এসইউ হয়ে গেছে। দেখুন এই ফাইলটা আর এই ফাইলটার মধ্যে ব্যবধান কি, এটা কিরকম লাগতেছে আর এটা কিরকম লাগতেছে। তো এসইও করার গুরুত্ব হচ্ছে এইটাই। তো এটা এখন আমরা অ্যাডোবি স্টকে আপলোড দিব, আমি দেখাই। তো এই ফাইলটা এখন আমি অ্যাডোবি স্টকে আপলোড দেই, দেখেন এটা আপলোড দিই, তারপর আমি দেখাই এসইও করার গুরুত্ব কতটুকু, যা সেটা বুঝাই। আর আপনারা তো এটা বুঝে গেছেন যে বর্তমান টি শার্ট ডিজাইন বানানো একবার ইজি। আপনারা বিভিন্ন সাইট থেকে কি নেবেন, নিজের আইডিয়া নিতে পারেন। আমি নিছি আইডিওগ্রাম থেকে, টি শার্টের আলাদা একটা নিশ এখানে আছে, সো এখান থেকে নিছি। নেওয়ার পরে জাস্ট ডাউনলোড করছি, মেটাডাটা করছি, প্রম্পট দিছি, ফ্লো আইডি বানাইছি। জাস্ট একবার ইজি, এক ক্লিকই হয়ে গেছে আমাদের। আর আপনারা যদি চ্যাট রিভিউ বলেন আমাকে প্রম্পটটাও এরকমের, দেখবেন আপনাকে হাজার হাজার প্রম্পট দিচ্ছে। ফ্লো আইডি দিয়ে কি করবেন, বানাবেন, বানানোর পরে ভেক্টর ইমেজ দিয়ে ভেক্টর করবেন, তারপরে আর টি শার্ট যে বানাইছি ওইটা আপনারা পেন টুল দিয়ে কাটাকাটি করে আপনারা নিয়ে নিয়েছেন। এই দেখেন, সো এই দেখেন আমাদের এখানে এসইউ করছি। এসইউ করার ফলে কিন্তু দেখেন আমাদের এটা এখানে এসইউ হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এটাকে যেভাবে গ্রাফিক যেভাবে আছে সেইভাবে দিব, কিন্তু এটা আমি এআই দিব না, কারণ এটা আমি নিজে তৈরি করছি। আর টি শার্ট এটা আমি তো নিজে কাটাকাটি করে নিজে বানাইছি। তাহলে আমি দেখেন এটা যে ব্ল্যাক, কিসের জন্য এটা এআই টিক মার্ক দিব না আমি, কারণ এটা হচ্ছে আমার নিজে বানানো। এই যে এটা কোনো কোনো কি আসবে না, আপনাদের কোনো আইডিতে সমস্যা আসবে না। এর জন্য আমি এটাকে এআই টিক মার্ক দিছি, মানে এআই টিক মার্ক ছাড়াই আপলোড দিব। আর আরেকটা দেখে গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, এই যে ফাইল নেম দেখছেন, অরিজিনাল ফাইল নেম কি, এই দেখেন, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে আপনারা 1 2 দিয়ে তো সেভ করে ফেলেন, কিন্তু ফাইল নাম দিবে 1 2 3 এখানে লেখা থাকবে, কিন্তু আমার অরিজিনাল ফাইল নেম কি লেখা আছে, এখানে একটা টাইটেল কিওয়ার্ড। মানে এইটা হচ্ছে একটা আলাদা একটা এসইউ, এখানে টাইটেল আর একটা এসইউ কাজ করবে, এইটাও আলাদা এসইউ কাজ করবে। তো অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, আপনাদের কাজে আসবে। যদি কাজে লেগে থাকে, আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট কি ভিডিও চান আমাকে জানান, কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।